গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। এখন বাজে 5টার সময়, তারও আগে আমার ঘুম ভেঙেছে। 4:30টায় ঘুম ভেঙেছে, শুয়েছিলাম। এখন বসে আছি চুপ করে। দেখাচ্ছি তোমাদের বাইরে দেখাচ্ছি। আরও দিদি কালকে বলেছিলাম না যে আঁশবুটি নিয়ে শোবো রাত্রিবেলা, তা এই দেখো বটি নিয়েই শুয়েছিলাম রাত্রিবেলা। তো কালকে রাত্রিরে তো আঁশবটি নিয়ে শুয়েছিলাম। তো আমি বর শোয় এইখানটায়, এই ধারটায়, আর আমি শুই ওই ধারটায়। তা রাত তখন 1:30 বাজে মনে হয়, তখন 1:30টাই বাজবে। তা 1:30টার সময় কী হয়েছে, আমার কানের কাছে সেই একটা ঝিঝি মতন এত জোরে চিৎকার করছে। আমি তো বরের দিকে কাত হয়ে শুয়েছিলাম। তা তারপরে ওরকম তার শব্দটা হতেই আমি সোজা হয়ে শুয়েছি। যেই সোজা হয়ে শুয়েছি অমনি আমার আঁশবটিতে হাত গেছে। হাতটা যেই গেছে, এবার আমার তো ঘুমটা ভেঙে গেছে। এবার তখন ওই শব্দটা হয়েই যাচ্ছে। শব্দটা ওই আস্তে আস্তে ওই জায়গাটা শব্দটা হয়েছে, ওইখান থেকে আস্তে 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 সরে এসে এই আমাদের এই দরজা, এই দরজা গোড়াটার শব্দটা হচ্ছে। এবার শব্দটা হচ্ছে, এবার আমি তখন আঁশবটিটাকে তো ধরেই আছি। ধরে আমি বলছি, কে আসবি আয় দেখি, মুচিয়ে ফেলবো আজ। এই কথাটা যেই বলেছি অমনি শব্দটা নেই, গায়েব। আর শব্দটা নেই, গায়েব। এমনই হয়েছে। কি জানি না কি ব্যাপার, আমি বুঝতে পারছি না। প্রচণ্ড ভয় করছে। এটাই এইরকম ব্যাপার। আজকে রাত্রেও কী হবে জানি না। মুটি আমার ঘরেই গেছে। এটা মুটি আমার ঘরেই রেখে দিয়েছি। ঘরেই রেখে দিয়েছি। আমি নিয়েই শোবো, প্রত্যেকদিন নিয়েই শোবো, যা হবে হবে। আর অত জোরে আওয়াজ হলো, আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার বর কিচ্ছু যায় না। বর কিচ্ছু, ওকে তো বলিনি, আর কিচ্ছু জানেও না। ওর অঘরে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ওর কাজে চলে গেছে। আমি তো ঘুমোচ্ছিলাম, উঠে তারপরে ঘুম ভাব। তারপরে এরকম শব্দটা যে হয়ে গেছে, আমি তারপরে ফোনে ঘড়ি দেখছি কটা বাজে। দেখি তখন 1:45 বাজে তখন। আশ্চর্য না? তারপরে আমার তো দীক্ষা নেওয়া আছে, গুরু দীক্ষা। সেই দীক্ষা মন্ত্র জপ করছি। জপ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। তারপর তো 5:30টায় ঘুম ভাঙলো। দেখলে তোমাদের তো ভিডিও করে সঙ্গেই দেখেছি। এই হলো আজকে ব্যাপার। আর কালকে রাত্রিরে তো রান্না করা আছে, সেই মাছের ঝোল ভাত, ওগুলোই আমরা খাবো। কিন্তু ভালোই আছে, সব গরম করেছি, আবার ভালোই আছে, কিচ্ছু খারাপ হয়নি। ঝোল ভাত, শুধু ভাতটা করেছি, কাঙ্গুল ভাজা আর ঝোল আর ভাত। আর বাবু কলেজ গেছে, ও তো কাজে গেছে বললাম। তা এটাই, আর কি বলবো, এইটুকুনি বলার ছিল, শেয়ার করার ছিল, তা করলাম। তোমাদের ভালো লাগলে বলো। এটা ভালো লাগবে কি মন্দ লাগবে আমি জানি না। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। এটা জীবনে আমার ঘটে, এরকম প্রায়ই ঘটে, তাই তোমাদেরকে বললাম। আর আমার ইউটিউব চ্যানেল তো আমি বলেই দিয়েছি যে আমার এটা একটা ডায়েরির মতন। তাই ডায়েরিতে সমস্ত আগে সব লিখে রাখতাম, মাঝটায় লেখা হয়নি। তোমার ডায়েরিটাও একদিন শেয়ার করবো, বলবো তোমাদেরকে সব কী লিখেছি। একদিন একটা রোম্যান্টিক সিন, সেটাও শেয়ার করবো একদিন। সব তো শেয়ার করা সম্ভব নয়, তবে একটা জিনিস রোম্যান্টিক, সেটা শেয়ার করব। এটাই। আর কি বলবো, তাহলে টাটা বাই বাই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বন্ধুরা।
আরও নতুন নতুন ভিডিও পাবে। আমার জীবনে যা ঘটবে সব বলবো তোমাদের। আমার জীবনের প্রতিদিনই কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরি, সব তুলে ধরা সম্ভব নয়, কিছু কিছু জিনিস তুলে ধরি। তা আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, একটা একা একা একটা সাধারণ ঘরের বউ একার জীবনটা কীরকমভাবে তার কাটে, দেখো, দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। এটাই তো, আজকের মতন টাটা, বাই বাই।